2026 বিশ্বকাপ ইতিহাস কিভাবে মনে রাখবে? মেসি, হল্যান্ড, কেপ ভার্দে নাকি ট্রাম্প? সময়ের স্রোতে 16, 20, 24 কিংবা 28 বছর আগের টুর্নামেন্টের বেশিরভাগ স্মৃতি ধূলিকণা জমে যায়। আজ থেকে 1-2 দশক পর কি আমাদের মনে থাকবে তুর্কি বিপুল সংখ্যক শট নিয়েও মাত্র 2টি ম্যাচের পর বাদ পড়েছিল, কিংবা কঙ্গো ডিআরের সাথে পর্তুগালের সেই অবিশ্বাস্য উদ্বোধনী ডোরো, সেনেগালের বিপক্ষে ফ্রান্সের প্রথমার্ধের বিশৃঙ্খলা, নাকি রাউন্ড অফ 16-এ হ্যারি কেইনের দুর্দান্ত জোড়া গোল? এমনকি মাত্র 1 মাস আগে মরক্কোর বিপক্ষে ভিনিসিয়াস জুনিয়রের সেই দৃষ্টিনন্দন গোলটি কি 20 বছর পর আপনার মনে থাকবে? স্মৃতির পাতায় শেষ পর্যন্ত প্রতিটি বিশ্বকাপে একটি নির্দিষ্ট পরিচয় অমর হয়ে থাকে। 2022 লিওনেল মেসির শেষ পর্যন্ত বিশ্বকাপ জয়ের অমর মহাকাব্য। 2018 কিলিয়ান এমবাপ্পের বিশ্বমঞ্চে সুপারস্টার হিসেবে আত্মপ্রকাশ। 2014 সেমিফাইনালে স্বাগতিক ব্রাজিলকে জার্মানির 7-1 গোলে বিধ্বস্ত করা সেই অবিস্মরণীয় রাত। 2010 জাবুলানি পদার্থবিজ্ঞানের সূত্রকে বৃদ্ধাঙ্গুলে দেখানো অদৃশ্য গতিপথের সেই ফুটবল, যা তৈরি করে আদিদাস নিজেও খেই হারিয়ে ফেলেছিল। 2006 ফাইনালে জিনেদিন জিদানের সেই অবিস্মরণীয় হেডবাট। আসলে 2026 বিশ্বকাপকে আমরা কিভাবে মনে রাখবো, কিংবা কিসের জন্য মনে রাখবো? একটি অদ্ভুত ফাইনাল, অপ্রত্যাশিত সেমিফাইনালিস্ট, একক কোনো সুপারস্টার ছাড়াই বিজয়ী দল এবং মাঠ ও মাঠের বাইরের অজস্র বিশৃঙ্খলা। এত কিছুর পরও এমন কোনো একক দৃশ্য মনের কানভাসে ভেসে ওঠে না, যাকে 2026-এর প্রধান পরিচয় বলা যায়। তবে ইতিহাস সাক্ষী, সময় ঠিকই কোনো না কোনো স্মৃতিকে বেছে নেয়। আজ থেকে 20 বছর পর 2026 বিশ্বকাপ নিয়ে কথা বলতে গেলে ঠিক কি আলোচনা হবে? সবচেয়ে কম সম্ভাবনায় থেকে সবচেয়ে বেশি সম্ভাবনায় চলো 9টি বিকল্প গল্প বিশ্লেষণ করা যাক। নাম্বার 9, আমেরিকায় ফুটবলের স্থায়ী আসন প্রতিষ্ঠা। 2026 বিশ্বকাপ দর্শক সংখ্যা এবং টিকিট বিক্রির সব রেকর্ড ভেঙে চুরমার করেছে। ম্যাচ সংখ্যা বেশি হওয়াটা অবশ্যই একটি কারণ, তবে অতিরিক্ত ম্যাচ না থাকলেও কিন্তু রেকর্ড হতো। একজন সাধারণ ফুটবল দর্শক হিসেবে আমি প্রথমবার দেখলাম আমেরিকানদের কাছে ফুটবল যে কোনো সাধারণ আড্ডার প্রধান বিষয় হয়ে উঠেছে। রেস্তোরাঁ কিংবা কফি শপে শুনতাম স্কটল্যান্ডের সমর্থকরা বস্টনের ড্রাই জিন পান করছে, আর নরওয়ের সমর্থকরা গ্যালারিতে তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে উল্লাস করছে। অনেকে ভাবতেন মার্কিন সংস্কৃতিতে একছত্র কোনো খেলার রাজত্ব হয়তো আর ফিরবে না, কিন্তু একটি ফুটবল টুর্নামেন্ট সেই প্রাণ চাঞ্চল্য ফিরিয়ে আনলো। তবে 1994 সালের পর থেকে আমেরিকা যে প্যারাডাইম শিফটের অপেক্ষায় ছিল, গল্পটা সেভাবে এগোয়নি। আমেরিকান ফুটবল NFL বন্ধ করে সবাই রাতারাতি সকার খেলতে শুরু করবে, এমনটা আশা করাও ভুল। সত্যিটা হলো ফুটবল ইতিমধ্যেই আমেরিকায় নীরবে নিজের জায়গা করে নিয়েছে। দ্য ইকোনমিস্টের সমীক্ষা অনুযায়ী 10% আমেরিকানদের প্রিয় খেলা ফুটবল। দ্য আমেরিকান ফুটবল ও বাস্কেটবলের পরেই তৃতীয় স্থানে, এবং দেশটির ঐতিহ্যবাহী খেলা বেসবলকে পিছনে ফেলে দিয়েছে। এই বিশ্বকাপ কেবল প্রমাণ করলো কোটি কোটি আমেরিকান আগে থেকেই খেলাটিকে ভালোবাসে। নাম্বার 8, মার্কিন প্রেসিডেন্টের হস্তক্ষেপ ও লাল কার্ড বিতর্ক। 1934 সালে ইতালি বা 1978 সালে আর্জেন্টিনার বিশ্বকাপ স্বৈরাচারী শাসকদের রাজনৈতিক হস্তক্ষেপের জন্য কুখ্যাত হয়ে আছে। দুটি টুর্নামেন্টই জিতেছিল স্বাগতিক দেশগুলো। আমেরিকা অবশ্য 2026 বিশ্বকাপ জিততে পারেনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বসনিয়া ম্যাচের পর ফ্লোরিন বালোগনের লাল কার্ডের নিষেধাজ্ঞা বাতিল করতে ফিফাকে ব্যক্তিগতভাবে অনুরোধ জানিয়েছিলেন। ফিফা সেই সিদ্ধান্ত প্রত্যাহারও করেছিল। ট্রাম্পের চাপে পড়ে নাকি নিয়মের খাতিরে, তা বিতর্কিত। তবে শেষ রক্ষা হয়নি। রাউন্ড অফ 16-এ বেলজিয়ামের কাছে হারের পর বেলজিয়ান সমর্থকরা গোল উদযাপনের সময় ট্রাম্পকে নিয়ে বিদ্রূপ করে। মার্কিন দল যদি সেমিফাইনাল উঠত বা বালোগন হ্যাটট্রিক করতেন, তবে এটি টুর্নামেন্টের প্রধান গল্প হতে পারত। কিন্তু শেষ পর্যন্ত ঘটনাটি কেবল একটি রাজনৈতিক নাটক ও বিব্রতিকর স্মৃতি হয়ে থেকে গেল। নাম্বার 7, ক্ষুদ্র কেপ ভার্দের ঐতিহাসিক রূপকথা। 48 দলের বর্ধিত বিশ্বকাপ বাণিজ্যিক সাফল্য পেলেও প্রতিযোগিতামূলক দিক থেকে কিছুটা প্রশ্নবিদ্ধ ছিল। গ্রুপ পর্বে তৃতীয় স্থানের জটিল টাইব্রেকার সমীকরণ বুঝতে রীতিমতো ডেটা সায়েন্স ডিগ্রির দরকার হতো। তবে ম্যাচের সংখ্যা বেশি থাকায় খারাপ খেলাগুলোর স্মৃতি দ্রুত নতুন ম্যাচের উত্তেজনায় মুছে যেত। সবচেয়ে বড় চমক ছিল ছোট দলগুলোর লড়াই। মাত্র 5.5 লাখ জনসংখ্যার দেশ কেপ ভার্দে স্পেনকে ড্রয়ে আটকে দিয়েছিল এবং বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে প্রায় টাইব্রেকারে টেনে নিয়ে গিয়েছিল। তাদের 40 বছর বয়সী গোলরক্ষক ভজিনহা এবং তার মা রাতারাতি ইন্টারনেট সেন্সেশন পরিণত হন। তবে ইতিহাস নিষ্ঠুর, যেহেতু তারা শেষ পর্যন্ত বেশি দূর এগোতে পারেনি। যেমন
আর্জেন্টিনাকে হারিয়ে পরবর্তী রাউন্ডে যাওয়া। তাই দীর্ঘমেয়াদী স্মৃতিতে কেপ ভার্দের এই রূপকথা অন্য বড় বড় গল্পের ভিড়ে হয়তো হারিয়ে যাবে। নাম্বার 6, ফুটবল থেকে আবেগ কেড়ে নেওয়া ভিএআর এর আধিপত্য। ফুটবল অনুরাগী থেকে শুরু করে সাধারণ দর্শক, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর সিস্টেমের প্রতি বিরক্ত সবাই। এটি ফুটবলের সবচেয়ে সেরা মুহূর্ত, অর্থাৎ গোল উদযাপনের আবেগটা মুহূর্তেই মাটি করে দেয়। মিলিমিটার স্কেলে অফসাইড বা ফাউল মাপতে গিয়ে এটি খেলার স্বাভাবিক ছন্দ নষ্ট করছে। খেলার মূল উদ্দেশ্য আনন্দ দেওয়া, কিন্তু প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার সেই আনন্দই কেড়ে নিচ্ছে। ব্যক্তিগতভাবে আমি চাই এটাই 2026-এর প্রধান আলোচনার বিষয় হোক, কিন্তু ফিফা এবং অন্যান্য লিগগুলো ইতিমধ্যে প্রযুক্তিতে এত কোটি ডলার বিনিয়োগ করেছে যে তারা ভুল স্বীকার না করে নতুন প্রযুক্তি নিয়ে পুরনো ত্রুটি ঢাকার চেষ্টা চালিয়ে যায়। নাম্বার 5, কিলিয়ান এমবাপ্পের সর্বোচ্চ 22 গোলের রেকর্ড। ভবিষ্যতে এই রেকর্ডটি আরও বেশি মহামূল্যবান মনে হবে। এই টুর্নামেন্টে 22টি ক্যারিয়ার গোল নিয়ে বিশ্বকাপ শেষ করলেন কিলিয়ান এমবাপ্পে। লিওনেল মেসি ফাইনালে গোল না পাওয়া এমবাপ্পে এখন অল টাইম টপ স্কোরার। সক্রিয় খেলোয়াড়দের মধ্যে হ্যারি কেইন 14 গোল নিয়ে তার কাছাকাছি থাকলেও বয়সে তিনি এমবাপ্পের চেয়ে বড়। জুড বেলিংহাম কিংবা লামিন ইয়ামালের মতো তরুণদের পক্ষে এই রেকর্ড ছোঁয়া প্রায় অসম্ভব। মাত্র 27 বছর বয়সে একটি টুর্নামেন্টে 10 গোল ও 4 অ্যাসিস্ট করে এই ইতিহাস গড়েছেন এমবাপ্পে। তবে এই রেকর্ডটি টুর্নামেন্টের প্রধান গল্প হতে পারল না, কারণ ফ্রান্স সেমিফাইনালে স্পেনের কাছে হেরে বাদ পড়েছিল। আর এমবাপ্পে তার রেকর্ডের বেশিরভাগ গোল পেয়েছেন গুরুত্বহীন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। ফলে এটি ইতিহাসের এক অনন্য কিন্তু নিরস পরিসংখ্যান হয়ে রইল। নাম্বার 4, বিশ্বমঞ্চে আর্লিং হল্যান্ডের সুপারস্টার হয়ে ওঠা। নরওয়েকে টুর্নামেন্টে টেনে তোলার পাশাপাশি মাঠে ও মাঠের বাইরে নিজের অবিশ্বাস্য ব্যক্তিত্ব দিয়ে আমেরিকানদের মন জয় করে নিয়েছেন আর্লিং হল্যান্ড। একাই ব্রাজিলকে ছিটকে দেওয়া কিংবা আমেরিকা পপ কালচারে মিশে যাওয়া হল্যান্ড এখন বিশ্বজুড়ে এক চেনা নাম। আমেরিকানরা যে ধরনের অ্যাথলেটিক পছন্দ করে, দৈত্য আকৃতির, গতিশীল, আক্রমণাত্মক ও বিনোদনদাতা, হল্যান্ড ঠিক তাই। টুর্নামেন্ট চলাকালীন তার ইনস্টাগ্রাম ফলোয়ার 3 কোটি বেড়ে যায়। তবে নরওয়ের রাউন্ড অফ 16 থেকে বিদায় নেওয়ায় টুর্নামেন্টের শেষ ভাগ তার প্রভাব অনেকটাই কমে আসে। আর্লিং হল্যান্ড শুধু আমেরিকানদের নয়, পুরো বিশ্বেরও অনেক ক্রীড়া ভক্তদের মন জয় করে নিয়েছেন। নাম্বার 3, লিওনেল মেসির লাস্ট ড্যান্স। 39 বছর বয়সেও লিওনেল মেসি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। ফাইনালে কিছুটা নিষ্প্রভ থাকলেও পুরো 1 মাস ধরে তিনি ছিলেন টুর্নামেন্টের সেরা গোলদাতা, প্লেমেকার ও ড্রিবলার। যারা ভেবেছিলেন 2022 সালে মেসির গল্প শেষ, তাদের ভুল প্রমাণ করে তিনি আরেকবার ফুটবলের চিরায়ত জাদুকরী রূপ দেখালেন। দীর্ঘ 20 বছর ধরে সেরা স্তরে খেলা একজন মানুষের কাছ থেকে এমন পারফরমেন্স দেখা সত্যি রোমাঞ্চকর। তবে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হতে না পারা এবং 2022 বিশ্বকাপটি ইতিমধ্যেই মেসির বিশ্বকাপ হিসেবে চিহ্নিত থাকায় 2026কে এককভাবে মেসির বিশ্বকাপ বলা কঠিন। নাম্বার 2, স্পেনের দুর্বিদ্ধ রক্ষণ ও ঐতিহাসিক আধিপত্য। স্পেন কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসির বিরুদ্ধে মোট 210 মিনিট খেলেছে। এই সময় বিশ্বসেরা 2 ফরওয়ার্ড স্পেনের গোলমুখে মাত্র 4টি শট নিতে পেরেছিলেন, যার এক্সপেক্টেড গোল এক্সজি ছিল মাত্র 0.1। পুরো টুর্নামেন্টে 8টি ম্যাচ খেলে স্পেন গোল হজম করেছে মাত্র 1টি। 1966 সালের পর থেকে স্পেনের এই রক্ষণভাগ পরিসংখ্যানের দিক থেকে বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সেরা। তাদের হাই প্রেসিং ও রক্ষণাত্মক নিয়ন্ত্রণ PPDA 8.81 প্রতিপক্ষকে নিঃশ্বাস ফেলার সুযোগ দেয়নি। বর্তমানে 38 ম্যাচ অপরাজিত স্পেন আন্তর্জাতিক ফুটবলে অন্যতম সেরা দল। কিন্তু এত বিশাল অর্জনের পরও স্পেন কি এককভাবে এই টুর্নামেন্টের মূল গল্প হতে পেরেছে, প্রশ্ন থেকেই যায়। নাম্বার 1, ফুটবলের অতি বাণিজ্যিকরণ। স্পেন দলগতভাবে অসাধারণ হলেও তাদের দলে রদ্রি বা ইয়ামালের মতো তারকা থাকা সত্ত্বেও কোনো একক রোমান্টিক রূপকথা নেই যা সাধারণ দর্শকদের মন জয় করে নেয়। তাই 2026 বিশ্বকাপটি মূলত খেলার বাণিজ্যিক রূপান্তরের জন্য ইতিহাস চিহ্নিত হয়ে থাকবে। ফিফা এই টুর্নামেন্টে হাইড্রেশন ব্রেক বা পানীয় বিরতির নতুন নিয়ম চালু করেছে। প্রথম দর্শনে এটি খেলোয়াড়দের স্বাস্থ্যের জন্য মনে হলেও আসল উদ্দেশ্য সম্প্রচারকারী মাধ্যমগুলোর কাছে বিজ্ঞাপনী বিরতি বিক্রি করা। শুধুমাত্র এই বিরতিগুলো থেকেই ফক্স স্পোর্ট $250 মিলিয়ন আয় করেছে। ডিজিটাল দুনিয়া ও কর্পোরেট ব্যবসার যুগে খেলাটির ভিতরে অতিরিক্ত বাণিজ্যিক বিরতি ঢোকানোর যে রাস্তা ফিফা খুলে দিল তা আর কখনোই বন্ধ হবে না। শেষ কথা, সব উদ্বেগ ও সমালোচনা সত্ত্বেও খেলাধুলার দিক থেকে 2026 বিশ্বকাপ সফল ছিল। কানসাসের মানুষ আলজেরিয়াকে সমর্থন জুগিয়েছে,
নিউ ইয়র্কের প্রত্যন্ত অঞ্চলের রেস্তোরাঁয় বসে মানুষ এমবাপ্পেকে নিয়ে আলোচনা করেছে। ব্রাজিলিয়ান ও স্কটরা একসাথে উৎসব করেছে। ফিফা যতই বাণিজ্যিক চিন্তা করুক না কেন, ফুটবলের আসল সৌন্দর্য বিশ্বকে এক সুতায় বাঁধার শক্তিকে তারা কেড়ে নিতে পারেনি। আর তাই নিয়ম যত বদলাক না কেন, ফুটবল ভক্তরা বিশ্বমঞ্চের এই উত্তেজনায় মাতাতে বারবার ফিরে আসবে। দর্শক, 2026 বিশ্বকাপের কোন ঘটনাটি সব থেকে বেশি আপনাকে বিমোহিত করেছে, বা কোন ঘটনাটি দীর্ঘদিন মানুষ মনে রাখবে বলে আপনার মনে হচ্ছে? চাইলে আপনার মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। খেলাধুলা বিষয়ক সকল আপডেট সবার আগে পেতে স্পোর্টস মিডিয়ার সাথেই থাকুন। পেজটি ফলো দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।